অধিনায়ক লিটন কুমার দাস এবং পাথর মনের মানুষ বাংলাদেশের কোচ ফিল সিমন্স যখন হাসছিলেন, ঠিক তখনই আন্দাজ করা যাচ্ছিল আজকের ম্যাচে বাংলাদেশ দারুণ কিছু করেছে। এই ফাইনালে আয়ারল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ বোলিং করে বাংলাদেশের বোলাররা। তাতে মাত্র 117 রানের মধ্যেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। মাত্র 3 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 11 রান, তুলে নিয়েছেন 3টি উইকেট। অপরদিকে রিশাদ হোসেনও দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভারে খরচ করেছেন 21 রান, তুলে নিয়েছেন 3টি উইকেট। আরেক পেসার শরীফুল ইসলামও 3 ওভার বোলিং করে খরচ করেছেন 21 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। আর জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার উড়ন্ত শুরু করে। তাদের ঝড়ের গতিতে বাড়তে থাকে রান। তবে এরই মধ্যে হতাশ করেছেন সাইফ হাসান। বড় বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। বাউন্ডারি লাইনে ক্যাচ হলে সাইফ হাসান ফেরেন দলীয় 38 রানে। 14 বলে 19 রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সাইফ হাসানের পর উইকেটে আসেন লিটন কুমার দাস। তবে উইকেটে এসে ব্যাপকভাবে হতাশ করেছেন এই অধিনায়ক। 6 বলে 7 রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তাতে বাংলাদেশ 46 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে। এরপর উইকেটে এসে পারভেজ হোসেন ইমন দারুণ সঙ্গ দেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকে। আর এই 2 ব্যাটসম্যানের ওপর ভর করে বাংলাদেশ খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। একেবারে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। অঘোষিত ফাইনাল জিতে তাই তো আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয় করে নিল বাংলাদেশ। নিজের 11তম 50 তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম। খেলেছেন বিধ্বংসী ইনিংস, অপরাজিত থেকেছেন তিনি। খেলেছেন শেষ পর্যন্ত 36 বলে 55 রানের ইনিংস, হাঁকিয়েছেন 4টি 4 এবং 3টি ছক্কা। অপরদিকে 26 বলে 33 করে অপরাজিত থেকেছেন পারভেজ হোসেন ইমন। এই 2 ব্যাটসম্যান জিতিয়েই ম্যাচ ছেড়েছেন বাংলাদেশকে 8 উইকেটের ব্যবধানে জিতিয়ে। তো প্রিয় দর্শক, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।